503. Nobody can really know God. God, His innumerable attributes. Some are known, but the majority is unknown. We know God with attributes, but God without attributes, Nirgun Brahma, is not known and unfathomable. No discourse can be held with Nirguna. Sri Ramakrishna, the great Swami Vivekananda pointed out, where there is evolution, there is involution. Yes, involution at the time of birth, but unfoldment of the life power is evolution. And this life power gives us more knowledge, gain, as it advances along with time. As for instance, Thakur is the first man in the arena of the world to point out that to see God and attainment of Godhead are the sole aim of this human life, whereas all the past teachers of the world give out moral codes for leading pious and holy life. As for Buddha, Nirvana is not in the lifetime but at the time of death. Attainment of God means to become God, and its proof will be borne by thousands. হ্যাঁ বলিনি নির্গুণের সঙ্গে আলাপ চলে না, ঠাকুরের কথা ছিল নোবডি ক্যান রিয়েলি নো গড। ঈশ্বরকে কেউ জানতে পারে না। ঈশ্বরের অনন্ত গুণ, কিছু জানা যায়, কিছু জানা যায় না। আমরা যেটুকু জানতে পারি সেটুকু সগুণ, তার বাইরে অনন্ত পড়ে আছে, আনফ্যাথমেবল, অনন্ত পড়ে আছে যেটি নির্গুণ। ঠাকুর বলছেন নির্গুণের সঙ্গে আলাপ চলে না। আর স্বামীজি বলছেন যেখানে নির্গুণ সেখানে সগুণ, দুই একসঙ্গে, ওতপ্রোত। সগুণ নির্গুণ ওতপ্রোত। হ্যাঁ ঠিক, যখন জন্ম হয় তখন নির্গুণ থেকে প্রকাশ হলো এবং ধীরে ধীরে প্রাণ শক্তি উন্মোচনের কাজে লাগে, উন্মোচিত হয় প্রাণ শক্তি পরপর পরপর। হ্যাঁ, the unfoldment of the life power is evolution. এই প্রাণ শক্তির উন্মোচনকেই সগুণে প্রকাশ, লীলা, বিবর্তন ইত্যাদি ইত্যাদি বলে। and this life power gives out more knowledge. যত উন্মোচিত হয় তত জ্ঞান হয়, জ্ঞান আসে। প্রাণ শক্তির প্রকাশে যতটা এগিয়ে যাওয়া যায়, দেহে যতটা এগিয়ে যায় ততই তার জ্ঞান হয়, তার জ্ঞান লাভ হয় এবং এটা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। যেমন ঠাকুর হচ্ছেন এই সাধন জগতের বা আত্মিক জগতের প্রথম মানুষ যিনি ভগবানকে দেখা যায় একথা জানিয়েছিলেন এবং নিজে ভগবানে পরিবর্তিত হয়েছিলেন আর বলেছিলেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্যই হচ্ছে ঈশ্বর লাভ। এটা ঠাকুর প্রথম যিনি আত্মিক জগতে এই কথাটি উচ্চারণ করেছিলেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বরত্ব, ঈশ্বর লাভ, ঈশ্বরকে দেখা যায়। কিন্তু তার আগে যারা আচার্য এসেছিলেন তারা কি করেছেন, তারা কিছু নীতিমালা প্রবর্তন করে গেছেন যে একটি পবিত্র সৎ জীবন তুমি কিভাবে যাপন করবে তার জন্য তোমাকে কিছু নির্দেশ দিয়ে গেছে। একে নীতি বলে, নীতি ধর্ম। এ কিন্তু ধর্ম নয়, এ ধর্ম নয়, এ হচ্ছে নীতি, তোমাকে পালন করতে হবে। তো নীতি পালন তো মানুষ ব্যবহারিক জীবনে করে, তার সঙ্গে আর্থিক জীবনের কোনো যোগাযোগ নেই। যখনই আমি নীতি পালন করছি তখনই আমি আমার আমিটাকে কন্ট্রোল করছি। আত্মিকে কিন্তু আমির ওপর কোনো কন্ট্রোল থাকে না, কারণ আমার এই দেহ আমিটা সেখানে এতই কি বলবো শক্তিহীন, দুর্বল, সে কখনোই পরম সত্তাকে নিয়ন্ত্রণ করতে পারে না। তাহলে এই নীতিমালাগুলো দিয়ে কি হবে? হোলি লাইফ তো পাওয়া হলো না। As for Buddha, nirvana is not in the lifetime but at the time of death. হ্যাঁ, বুদ্ধ বলছেন মৃত্যুকালে মুক্তি, মরে গিয়ে মুক্তি। জীবন মুক্তের কথা বুদ্ধ বলেননি, মরে গিয়ে মুক্তি। আমরা যদি বুদ্ধর ধর্মের দিকে তাকাই তাহলে দেখতে পাবো বুদ্ধ সারা জীবন
কষ্টের কথা বলে গেছেন, জরা ব্যাধি মৃত্যু, হ্যাঁ, জীবন দুঃখের, জীবন কষ্টের, মানে সারা জীবনই তার কাছে এই মনুষ্য জীবনটা একটা কষ্টের প্রতীক ছিল, কষ্টের বস্তু ছিল। এবং তা থেকে নিষ্কৃতি পেতে তিনি কি করেছেন, হঠযোগ করতেন, কঠোর সাধনা করে তিনি নিজের মনকে সারাক্ষণ তুলে নিতেন, দেহ থেকে মনকে তুলে নিতেন। দেহ থেকে মনকে তুলে নিলে কি হয়, দেহের সঙ্গে যে ব্যথা কষ্টগুলো জড়িত থাকে মনের সঙ্গেও সেগুলো সরে যায়। এইটা বুদ্ধ করেছেন, যার ফলে হ্যাঁ তার তো দেখো অবতার বড় ঘরের বড় কথা, তার করুণা বলে একটি অদ্ভুত জিনিস ছিল। তিনি জানতেন যে প্রতিটি প্রাণী সুখী না হলে আমার সুখী হওয়া হবে না, কারণ সেই সময় প্রকৃতি পূজা, এরা সব প্রকৃতি পূজা থেকেই এসেছেন। হ্যাঁ, প্রকৃতিকে, এই জগৎ প্রকৃতিকে তারা মানতেন, ভীষণ ভাবে মানতেন। তো সেই জন্য প্রকৃতি সুখী হবে, তার প্রতিটি ক্ষুদ্র প্রাণী পর্যন্ত সুখী হবে, তবেই আমার সুখ হবে। এইটাই হচ্ছে বুদ্ধের জগদ্দেবীত্বের একটা জায়গা। কিন্তু তার জীবৎকালে আত্মিকের উন্মোচনটা সেভাবে তো হলোই না। তিনি শুধু ঘর পরিষ্কার করতেই ব্যস্ত থাকলেন, ঘরে আলোর দীপটি তো রাখলেন না। যার জন্যে মৃত্যুকালে যখন সকলে হাহাকার করছে যে আপনি চলে যাচ্ছেন আমাদের কি হবে, তখন তিনি বলছেন আত্মদীপ ভব, অর্থাৎ ঘর, নিজের ঘরে নিজে আলো জ্বালো। তিনি তো আগুন হতে পারলেন না, স্ফুলিঙ্গ কেউ পেল না, তিনি বললেন নিজের ঘরে নিজে আলো জ্বালো। এই হচ্ছে বুদ্ধের অবদান। আর বুদ্ধ ওই জগৎকে প্রচুর উপদেশের কথা বলেছেন। এরকম করলে কি হয়, একটা মানুষ যদি সারাক্ষণ জগৎ থেকে মুখ ফেরায় তাহলে কি হয়, তাহলে মানুষ নিষ্ঠুর হয়ে যায়। কিন্তু অন্তত আপাত দৃষ্টিতে নিষ্ঠুর লাগবে, মানুষের তো নিষ্ঠুর। আমার এত কষ্ট হচ্ছে আমি বলছি, তিনি চুপ করে নির্লিপ্ত হয়ে রয়েছেন আর বলছেন তুমি এখান থেকে মন সরিয়ে নাও। ঠিক আছে, তারপর বলছেন অ্যাটেনমেন্ট অফ গড মিন্স টু বিকাম গড and its proof will be borne by thousands. এই অস্তিত্বে, নাস্তি থেকে অস্তিত্বে আসা হচ্ছে। যেমন কৃষ্ণ বলছেন যদি কেউ ঈশ্বর হয় তাহলে তার ঈশ্বরত্বের প্রমাণ হাজার হাজার মানুষ দেবে। হ্যাঁ, In the Upanishad, it is declared, I am Brahma, but no proof is set up. Nay, it goes further and declares, I am all, but it is declared by one and not by thousands. It failed to set up any proof. It is universalism which bears proof and not individualism. A man becomes God and there is no other God anywhere else. Rather, everything else in relation to God is but pure imagination. He is one and one only. And this oneness, as experienced by thousands taking place with diamond, is the only attribute. It is so endorsed in the Vedas. Ekam Shat Sha Eka. বলছেন উপনিষদে বলা হয়েছে অহম ব্রহ্মাস্মি, সোহম, সব বলা হয়েছে উপনিষদে, কিন্তু কোনো প্রমাণ নেই। It is declared by one and not by thousands. একজন বলেছেন, হাজার হাজার মানুষ সহস্র কণ্ঠে বলে উঠেছে সোহম, আমি ব্রহ্ম, এমন ঘটেনি। একজন বলেছেন, লেখা আছে। তাহলে প্রমাণহীন ভাবে কথাটা বলা হয়েছে, প্রমাণ নেই। কিন্তু জগৎব্যাপীতে প্রমাণ থাকতে হবে। একমাত্র জগৎব্যাপীতেই প্রমাণ বয়ে আনে, বেষ্টিতে কোনো প্রমাণ নেই। একজন মানুষ ঈশ্বর হন বা ব্রহ্ম হন এবং তার সেই ব্রহ্মত্ব আর কোথাও নেই, তার দেহেতেই ঈশ্বর, তিনি ঈশ্বরে পরিবর্তিত হন। ঈশ্বর আর কোথাও নেই। আমরা গোলক, বৈকুণ্ঠ, জান্নাত আর আরো কি কি আছে সব, হেভেন, সব কল্পনা করি, আমরা এটা কল্পনা করি।
আমাদের আসলে মাথার মধ্যে স্পেস এমন ভাবে রয়েছে না, ওটাকে কাটানো যায় না। স্পেসটা এমন ভাবে রয়েছে, একটা জায়গা জুড়ে, সময় জুড়ে অবস্থান এমন ভাবে রয়েছে, ওটাকে কাটানো যায় না। যার ফলে আমরা এরকম বলে থাকি। কিন্তু কোথাও ভগবান নেই। একটা মানুষ ভগবান হয়, একটা মানুষের কন্ডিশন, তার ব্রেনের কন্ডিশন তাকে ভগবানত্বে উত্তীর্ণ করে। Rather everything else in relation to God is but pure imagination, কল্পনা। আমরা যা ঈশ্বর বলে মনে করি তা আসলে কল্পনা। আমরা বলি ঈশ্বর সর্বশক্তিমান, ঈশ্বর দেখছেন, ঈশ্বর ওপর থেকে দেখছেন, কি করছে না, এগুলো হচ্ছে কল্পনা আমাদের। এইভাবে ঈশ্বর বলে আলাদা কোনো মানুষ কোথাও বসে নেই, বা কোনো অস্তিত্ব কোথাও নেই। একটা মানুষ ঈশ্বর হন, তিনি এক, একম অদ্বিতীয়ম, দুই নেই, এই একত্ব, এই একত্বটা কিভাবে জানা যায়? হাজার হাজার মানুষের মধ্যে দিয়ে এটা প্রকাশ ঘটে, যেমন মানিকের জীবনকালে হয়েছে। এবং সেইটাই একমাত্র গুণ। একের গুণ কি? হাজার হাজার মানুষের মধ্যে ফুটে উঠে একত্বকে সে জানিয়ে দেবে, এটাই হচ্ছে একত্ব। এটা মানিকের জীবনে ঘটেছে, আর বেদও এই কথাটাই বলছে, একম সৎ সৈক, তিনি এক এবং তিনি সৎ, সেই একই সৎ, শাশ্বত, একই শাশ্বত। দুই শাশ্বত নয়, দুইয়ের লয় আছে, দুই বহু, এগুলো শাশ্বত নয়। শাশ্বত কি? এক, ওয়ান, চৈতন্য, চৈতন্য। ঠিক আছে, 504. An ant had been to a hillock of sugar. Did it need the whole hillock? A grain or two of sugar was sufficient. It was so spoken by Thakur of the Jeevkoti or ordinary man. Ant is the symbol of Jeevkoti. Hillock of sugar, the seventh plane. An ordinary man reaching the seventh plane merges it in it and does not return. Such a case has not yet been seen or heard of in our experience. With us, we are one in the spiritual world, as it has been so declared by thousands, comprising men, women, old, youths, children. The age varies from 92 to 4 years. Such as no question of Jeevkoti or Ishwarkoti arises here. The greatest blunder which is made in the dualism is the creation of Jeevkoti and Ishwarkoti. The distinction between man and man in the atomic sphere is but a false data. In the universalism, diamond is seen by one and all, proving the data, thou art all. The question of Jeevkoti and Ishwarkoti does not arise. ঠাকুর বলছেন, একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গেছিল, তো তাকে কি পুরো পাহাড়টা নিয়ে যেতে হবে? তাকে পুরো পাহাড়টা চাই না, এক দু দানা চিনি হলেই তার হয়ে যায়। এটা ঠাকুর তাদের সম্পর্কে বলছেন জীবকোটি, অর্ডিনারি ম্যান, সাধারণ মানুষ, জীবকোটি। পিঁপড়ে হচ্ছে জীবকোটির প্রতীক। দেখো, কোথাও তো বলা নেই, পিঁপড়ে হচ্ছে জীবকোটির প্রতীক। আর পাহাড়, চিনির পাহাড় হচ্ছে সপ্তম ভূমি। একজন মানুষ হয়েছে, তার তো সপ্তম ভূমি আছে, আর সেখানে তার চিনির পাহাড় থাকবে। মানে তাকে জীবকোটি বা পিঁপড়ে বলাটা কিন্তু ঠিক নয়, তাই না? মানুষকে পিঁপড়ে বলবো কেন? অর্থাৎ প্রাণ শক্তি তার এত ফিবল, এত দুর্বল যে ওইটুকু এক দু দানা চিনি হলে তার বিরাট হেউ ডেউ হয়ে যায়। বলছেন ঠাকুর, আরো বলছেন যে একজন সাধারণ মানুষ, সে যদি সপ্তম ভূমিতে যায়, সে সেখানে গিয়ে লীন হয়ে যায়, সে আর ফেরে না।
সে আর দেহেতে ফেরে না। কিন্তু এ কথা ভিত্তিহীন। এমন কাউকে বলতে বা শুনতে বা দেখতে পাওয়া যায়নি যার এই অভিজ্ঞতা হয়েছে। সে যদি লিনি হয়ে যায়, সে ফিরে এসে বলবে কি করে? তাহলে এটা তো একটা অদ্ভুত হাইপোথিসিস, যেটা কোনোদিনও প্রুভ করা যাবে না, তাই না? আরো উপরে আমার প্রাণ শক্তি গেল, এক দু দানা খেলো, খেয়ে হেউডেউ হয়ে সেইখানেই মিশে গেল, মিলিয়ে গেল। এটা জানবে কে, বলবে কে? জানবার জন্য কেউ নেই, বলবার জন্য কেউ নেই, জগৎ কেউ পাচ্ছে না কথা। তাহলে কি করছে? বিশ্বাস করে নিচ্ছে, কথাটা বিশ্বাস করে নিচ্ছে। বিশ্বাস কিন্তু সত্য নয়, কারণ বিশ্বাসের পেছনে কোনো প্রমাণ নেই। এই কথাটাও এইভাবে চালু হয়ে গেছে, অথচ প্রমাণহীন। আমাদের কি হয়েছে? আমরা কি পেয়েছি? উই আর ওয়ান ইন দ্য স্পিরিচুয়াল ওয়ার্ল্ড। আত্মিক জীবনে মানুষ এক হয়েছে, আত্মিকে আমরা এক। হাজার হাজার মানুষ, নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, যুবক, সবাই নির্বিশেষে এই কথাটি বলেছেন। ৯২ বছর থেকে 4 বছর বয়স, এই বয়ক্রমের মধ্যে সবাই কথাটি বলেছেন। তাহলে তো আর জীব কোটি ঈশ্বর কোটির ভেদ উঠছে না, এ কথা তো আর উঠছে না। সবাই যখন দেখছে, সবাই যখন ব্রহ্মকে দেখে ব্রহ্মত্ব লাভ করছে এবং সে কথা এসে ডিক্লেয়ার করছে, জানান দিচ্ছে, প্রমাণ বহন করে আনছে যে হ্যাঁ, আমি আপনাকে দেখেছি, আপনাকে আমি চিনি না, আপনাকে আমি জানি না, আপনার কি নাম, আপনি কোথায় থাকেন, কিছু জানি না, কিন্তু আমি আপনাকে দেখেছি এবং এইরকম আর্থিক অবস্থায় আপনাকে আমি দেখেছি। ডিক্লেয়ার করছে, ঘোষণা করছে জগতের বুকে যে হ্যাঁ, আমি ব্রহ্মত্বের প্রমাণ বহন করছি, কেননা আমি নিজে ব্রহ্ম, তাই আমি ব্রহ্মত্বের প্রমাণ বহন করছি। একজন সাধারণ মানুষ। তাহলে এই ক্ষেত্রে আর ঈশ্বর কোটি, জীব কোটি, এই কথাটা আসছে না। উনি বলছেন জগতের বুকে সব থেকে বড় দোষের কথা যদি কিছু হয়ে থাকে, তাহলে মানুষকে জীব কোটি আর ঈশ্বর কোটিতে ভাগ করা, দ্বৈতবাদ। এই এত বড় অনৈতিক দ্বৈতবাদ জগতের বুকে কিন্তু আর ঘটেনি। মানুষকে আমি ভাগ করছি কিসের ভিত্তিতে? আত্মিক জগতের ভিত্তিতে আমি মানুষকে ভাগ করছি, ফলস ডেটা। কেন ফলস? কারণ বেশটিতে কে বলবে আমার হয়েছে, আর তার কথা আমি নেব কেন? প্রমাণহীন, তাই না? সুতরাং এই মিথ্যে কতগুলো ডেটা দিয়ে, মিথ্যে কতগুলো ডেটাকে বাংলায় কি বলবো, তথ্য দিয়ে, মিথ্যে তথ্যাদি দিয়ে বলা হচ্ছে অমুক জীব কোটি, অমুক ঈশ্বর কোটি। হ্যাঁ, এবার বলা যেতে পারে তা কেন, সমাধি হয়েছে, নানা রকম অনুভূতি হয়েছে, আমরা তো দেখেছি, এরকম তো বয়, বলা হতে পারে, কিন্তু এগুলো কথার কথা, ওগুলো একেবারেই কথার কথা। কারণ ঠাকুরের হয়েছে, ঠাকুরেরটা আমরা অ্যাকসেপ্ট করছি কেন? জীবন কৃষ্ণের জন্য করছি অ্যাকসেপ্ট। জীবন কৃষ্ণ তার পরবর্তী কথাগুলো বলেছেন এবং আমাদের সেই অনুভূতিগুলো আমরা পেয়েছি। আজকে আমাদের যদি অনুভূতি না হতো, এই কথাগুলো আমরাই কি নিতাম? কোনো যুক্তিবাদী মানুষ কি কথাগুলো নেবে? সে যদি নিজের মধ্যে প্রমাণটা পায় তখন নেবে, তার আগে নেবে না তো। এই জীবন কৃষ্ণের জন্য ঠাকুরের কথাগুলো মানুষ নিয়েছে, না হলে নিত না। এটা একটা খুব বড় জিনিস। কিন্তু ঈশ্বর কোটি আর জীব কোটি, এই যেই ভাগ করা হয়ে গেল, তুমি মানুষকে ভাগ করতে শুরু করলে, তখনই কিন্তু একটা বড়, কি বলবো, বড় একটা অবস্ট্রাকশন তৈরি হয়ে গেল। সেই জন্যই উনি এই বলছেন যে জগৎব্যাপীতে ডায়মন্ড ইজ সিন বাই ওয়ান এন্ড অল, সবাই দেখেছেন মানিক, তাও আর অল তং জাত ভবসী বিশ্বতমুখ, প্রমাণ হয়েছে। আর জীব কোটি, ঈশ্বর কোটি উঠে গেছে, ভেদ উঠে গেছে। এখন আমাদের অবস্থাটা কি? এই ছাগলের মাথা কাটা গেলে ফটটা অনেকক্ষণ ছটফট করে, মাথাটা কাটা গেছে, জীব কোটি ঈশ্বর কোটি ভেদ কাটা গেছে, ধর ছটফট করে যাচ্ছে সারা জগৎ জুড়ে। এটা এখনকার অবস্থা। হ্যাঁ, তারপর 505 hours in the case of typhoid. A typhoid patient gets delirium. His idea in the brain runs amok. When a man thinks that he is the body, he is under delirium, whereas in fact he is Atma, and to have it
finished with the declaration of Jaggavalkya, the rishi or sage of Brihadaranyaka Upanishad. To Ushasta, Upanishad to Ushasta, the other sage, our soul is in is the inner self of all beings. Typhoid is really cured when a living man attains Brahmahood and becomes Lahom universally. বলছেন বিকারের রোগী, আমাদের বিকার, আমরা বিকারের রোগী। টাইফয়েড সেই সময় যখন ঠাকুর বলছেন, এটা তো মাস্টারমশাই লিখেছেন গসপেল, সেই সময় ওই 1900 সালের গোড়ায় টাইফয়েড কিন্তু সারতো না, যার হতো সে মারাই যেত, এমন মানে সাংঘাতিক অসুখ ছিল এবং বিকার হতো, শেষের দিকে বিকার হতো, তাই উনি লিখেছেন টাইফয়েড। আমরা বাংলা কথামৃতে এটা পাই, আমরা বিকারের রোগী। টাইফয়েড পেশেন্টের বিকার হয়, কি হয়? His idea in brain runs amok, মানে মাথাটা যেদিকে খুশি, যেমন খুশি ভাবনা চিন্তা, মানে কি বলবো, দুশ্চিন্তা বলবো না, মাথায় এমন অদ্ভুত অদ্ভুত কথা চলতে থাকে যা সাধারণত হয় না, ঘটে না, এমন কথা চলতে থাকে, তাকেই তো বিকার বলে। এই বিকারের রোগী আসলে কি, যখন একটা মানুষ নিজেকে ভাবে যে আমি এই দেহ, সে আসলে বিকারগ্রস্ত। জগতের বুকে টাইফয়েড রোগী বলবে আমি আজকে কিন্তু মাংসের ঝোল ভাত খাবো, এইটা ডেলি দিয়ে, এই আমায় কোথায় নিয়ে চলে যাচ্ছে, করে উঠে যাচ্ছি, এইটা বিকার, এটা জাগতিক। কিন্তু সত্যি কথা বলতে গেলে আমরা সবাই বিকারগ্রস্ত, এটা টাইফয়েড নয়। আমাদের বিকারটা কি? আমরা নিজেদেরকে মনে করি আমি এই দেহ, এটা সব থেকে বড় বিকার। অথচ আমরা কিন্তু দেহ নই, আমরা আত্মা। আমরা কোথা থেকে এটা জানতে পারছি? কবে কোন প্রাচীন কালে যাজ্ঞবল্ক্য বৃহদারণ্যক উপনিষদ যিনি রচনা করেছেন, যার কথাগুলো বৃহদারণ্যক উপনিষদে আছে, সেই যাজ্ঞবল্ক্য উশস্তকে বলছেন, ইউর সোল ইজ দ্য ইনার সেলফ অফ অল বিংস। তোমার আত্মা হচ্ছে জগতের সমস্ত বস্তুর আত্মা। এই যে বিকার হলে কি হচ্ছে, বিকার হলে এই যে আমি দেহ, এই বোধটা থাকছে, সেইটা যাজ্ঞবল্ক্য এইভাবে তুলছে। তিনি বলছেন তোমার আত্মা জগতের সকল বস্তুর আত্মা, তোমার অন্তরাত্মা জগতের সকল বস্তুর আত্মা, এইটা বলে তিনি বিশ্বব্যাপীত্বের সূচনা করছেন। আর জীবন কৃষ্ণ বলছেন, যখন একজন জীবন্ত মানুষ ব্রহ্মত্ব লাভ করেন এবং বৈশ্বিক মানবে পরিবর্তিত হন, তখনই বিকার সারে। একা তাঁর বিকার সারে না, কিন্তু বৈশ্বিক মানব, লাহোম ইউনিভার্সাল, বিশ্বব্যাপীত্বে উপনীত হয়ে গেছেন, বিশ্বের বিকার সারবে। কোনো জিনিস একার হয় না, জগৎ যদি গ্রহণ করে তবে তা হয়। জগতে ফুটলে তাকে আমরা সত্য বলি, তা না হলে তাকে সত্য বলা যায় না। 506 Like disease, like remedy. The only remedy of the disease is to take shelter at the lotus feet of God. These feet are seen. It is a convalescent condition. The typhoid may relapse. The safety zone is the seventh plane where again these feet are seen. It is called Parampada, the highest stage. An aspirant may come down to the lower stage from the sixth plane, but if he obtain the highest stage Parampad, then there is no sleep. Parampad is the symbol of Paramatma, or the universal Atma in the individual aspirant. But when one is actually transformed into Paramatma or universal Atma or self, and he must be a man alive, then he will be seen by thousands within their own bodies. Now Buddha or Jesus or Ramakrishna is seen within. It is but
Brahmoline condition. That is, they are merged in Brahma, a living man, and Thakur's Ma and Ra. God and the universe within, as replied, explains the things. Realized God and the universe within, as realized, explains the things. হ্যাঁ, বলছে যেমন রোগ তার তেমন ওষুধ, ঠাকুর বলছেন। বুদ্ধি তো সেরকম ওষুধই দেবে, রোগ যেমন রোগ সারাতেই হবে। রোগটি কি? দ্য অনলি রিমেডি, হ্যাঁ, রোগের ওষুধটি কি? ঈশ্বরের চরণ পদ্মে আশ্রয় নেওয়া, শরণ নেওয়া। এবার এই চরণটি কোথায় দেখতে পাওয়া যায়? দেখতে পাওয়া যায় কোথায়? কোথায় দেখতে পাওয়া যায় এখনো বলেননি, যাই হোক এটা দেখতে পাওয়া যায়। কিন্তু এই বিকার আবার হতে পারে, টাইফয়েড মে রিল্যাপস। একবার আশ্রয় নিলাম চরণ পদ্মে, আমার বিকার ভালো হয়ে গেল, তারপর আর হলো না তা নয়, আবার হতে পারে। সেফটি জোনটা হচ্ছে সপ্তম ভূমিতে, যেখানে চলনপদ্ম দেখতে পাওয়া যায়। এই যে চলনপদ্মে আশ্রয়, যদি কারোর মন সপ্তম ভূমিতে যায়, তবে সে সেই পরম পদ বা চরম পদ্ম যাকে বলা হচ্ছে ঈশ্বরের চরণ পদ্ম, সেই পরম পদ দেখতে পায় এবং সেখানে আশ্রয় হতে পারে। এটা হাই স্টেজ, সর্বোচ্চ পর্যায়, বেশটি। An aspirant may come down to the lower stage from the sixth plane. ষষ্ঠ ভূমি থেকে সাধক নেমে আসতে পারেন, কিন্তু যদি তিনি সপ্তম ভূমির সেই পরম পদে গিয়ে পৌঁছে যান, সেখান থেকে তিনি আর পড়ে যাবেন না, আর বিকার তাকে পাবে না। দেহবোধ চলে গেল, সপ্তম ভূমিতে দেহবোধ সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যায়, তখন কিন্তু তার আর পতন নেই, আর বিকার হবে না। কিন্তু ষষ্ঠ ভূমি পর্যন্ত দেহ প্রধান, আদ্যাশক্তি প্রধান, সেখান থেকে পতন আছে, বিকার আবার হতে পারে, দেহবোধ ফিরবে। কিন্তু সপ্তম ভূমিতে গেলে দেহবোধ আর ফিরবে না। পরম পদ হচ্ছে পরমাত্মার প্রতীক, হ্যাঁ, আর পরমাত্মা কিন্তু বিশ্বব্যাপীতে, পরম বহু, বহু বলতে পরম বোঝায়। পরমাত্মা হচ্ছে বিশ্বব্যাপীতে, আর আত্মা হচ্ছে বেষ্টিতে, ইন্ডিভিজুয়াল অ্যাসপিরেন্ট, বেষ্টিতে একক মানুষের জন্য আত্মা, কিন্তু সকলের জন্য পরমাত্মা, জগতের জন্য পরমাত্মা, জগৎ আত্মা। But when one is actually transformed into Paramatma or universal Atma self, he must be a man alive. এটা হচ্ছে সব থেকে বড় কথা। কোন মৃত ব্যক্তি পরমাত্মা হতে পারেন না। পরমাত্মা তো একটা অবস্থা, এই অবস্থা কোনো মৃত ব্যক্তির দেহে হবে না। জীবিত মানুষ, জীবন্ত মানুষ, যখন হাজার হাজার মানুষ তাকে ভেতরে দেখছেন, তখন সেই জীবন্ত মানুষ আসলে পরমাত্মার প্রমাণ বহন করছেন নিজের অজ্ঞাতসারে। তিনি জানেন না, তাকে হাজার হাজার মানুষ দেখছেন ভেতরে। এই যখন এসে জানাচ্ছেন, বলছেন, শোনা হচ্ছে, তখন তিনি বুঝতে পারছেন যে তিনি পরমাত্মায় উত্তীর্ণ হয়েছেন, আর তার প্রমাণ বহন করছে জগৎ। জগতে না হলে পরমাত্মার প্রমাণ নেই। এবার কেউ বলতে পারেন যে আমরা তো বুদ্ধ, যিশু, রামকৃষ্ণ সবাইকেই দেখি কখনো না কখনো, অনুভূতিতে তো দেখি, তাহলে তাঁরা কেন পরমাত্মা নন? প্রধান কারণ হচ্ছে তাঁরা আর জীবিত নেই, এবং তাদের জীবিতকালে এই জিনিস ঘটেনি, থাকলে তো প্রমাণ থাকতো, ঘটেনি। তাহলে আমরা কেন দেখছি? তার কারণ তাঁরা ব্রহ্মলীন অবস্থায় আছেন। ব্রহ্মলীন অবস্থাটা কি? ওই যে ঠাকুর বলেছেন ম আর রা, আগে ঈশ্বর তারপর জগৎ, আত্মার মধ্যে জগৎ। তা প্রত্যেকটি মানুষ মাথায় জগৎকে বহন করে নিয়ে চলেছে, সেটাই জগৎকে, গতকাল যেটা কথা হলো, সেটাই জগৎকে বিক্ষেপ করে তার মধ্যে বাস করছে, তাই না? প্রত্যেকটা মানুষই কিন্তু তাই করছে, এর মধ্যে কোনো চমৎকারিত্ব নেই। সুতরাং সেই বৃহৎ জগৎ, তিন কালের অতীত যে জগৎ, আমরা যে জগৎকে সামনে দেখি তাকে স্থানকালের মধ্যে আবদ্ধ করে দেখি, প্রেজেন্টে দেখি, কিন্তু আত্মিক জগৎ যা মাথার মধ্যে আছে সেইটা তিন কালের অতীত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তিনই আছে তার মধ্যে। সেই জগতে, সেই অতীত জগৎ থেকে আমরা বুদ্ধ, যিশু, রামকৃষ্ণ সবাইকে দেখি, তারা সেখানে রয়েছেন।
ব্রহ্মলীন অবস্থায়। সেই ইমেজগুলো, সেই ছবিগুলো রয়ে গেছে, মূর্তিগুলো রয়ে গেছে, এই মূর্তিগুলোকেই ব্রহ্মলীন বলা হচ্ছে। 507. Your entire responsibility will be his, and he shall see to it. God, in the form of God the Preceptor, will appear within the body, that is, as Sachidananda Guru, and everything else will follow. The form of God the Preceptor should be the form of a living man, and that is the best. বলছেন যিনি ব্রহ্ম হলেন আর কি, তারই সমস্ত দায়, আমার কোনো দায় নেই। ঠাকুর বলছেন তোমার দায় নয়, দায় তার, তিনি দেখবেন। জীবন কৃষ্ণ বলছেন ঈশ্বর সচ্চিদানন্দ গুরু রূপে দেহে দেখা দেবেন। That is, as সচ্চিদানন্দ গুরু and everything else will follow. এই সচ্চিদানন্দ গুরু রূপে দেখা দিলেন এবং তারপর সবকিছু আপনা থেকে ঘটতে থাকবে। Form of God the Preceptor should be the form of a living man, and that is the best. এইখানে একটা বড় কথা হয়েছে, সেটা হচ্ছে সচ্চিদানন্দ গুরু একজন জীবন্ত মানুষ সচ্চিদানন্দ গুরু হবেন, যাকে বাইরেও দেখতে পাওয়া যাবে, ভেতরেও দেখতে পাওয়া গেল। আমার চেনা হবে না, অজানা পুরুষ, অথচ দেখা গেল। তবেই ঠিক ঠিক হবে, তবে জিনিসটা 100 ভাগ হলো, পূর্ণ মাত্রা। পূর্ণ মাত্রায় সচ্চিদানন্দ গুরু তখনই হবে যখন তাকে আমরা এইভাবে দেখতে পাবো, তা না হলে কিন্তু হলো না। এটা একটা অত্যন্ত অদ্ভুত উদাহরণ উনি বলেছেন। আমরা জানি জীবন কৃষ্ণের ক্ষেত্রে কিন্তু তিনি যখন ঠাকুরকে দেখেছেন, সচ্চিদানন্দ গুরু রূপে পেয়েছেন, তখন ঠাকুর আর বেঁচে নেই, অথচ তিনি সচ্চিদানন্দ গুরুর মাপকাঠি কিন্তু জীবন্ত, বলছেন জীবন্ত মানুষ হতে হবে। হয়নি, ঠাকুরকে তিনি যখন দেখেছেন তখন ঠাকুর আর জগতে নেই, কিন্তু এই জন্য তিনি পেয়েছেন যে ঠাকুরের থেকে বড় মানুষ আর ছিল না, ঠাকুরই সব থেকে বড় মানুষ সাধন জগতে, তাই তাকেই তিনি পেয়েছেন। 508. The typhoid will be cured. When a man thinks that he is a body made of flesh and blood, he is a typhoid patient is delirium. In delirium. When God the Preceptor will show you God in the um, in the in the cerebrum and merges into it, then the sense grow that you are not a false and not a flesh and blood body, and you are cured. It is the only remedy. সেই একই কথা আমার এসছে যে বিকার সারবে, তবে বিকার সারবে, এটা হচ্ছে কথা। সেটা ঠিক, বিকার কিসে সারবে? যখন একজন মানুষ জানবে যে সে শুধু এই রক্ত মাংসের দেহটি মাত্র, তখনই তার ডেলিরিয়াম, তখনই তার অসুখ, তখনই তার ভবরোগ, ভবরোগের বিকার। ভবরোগটি কি? আমার এই দেহটি সত্য, এইতে মনে করা। এইবার যখন সচ্চিদানন্দ গুরু দেহে উদয় হলেন এবং সপ্তম ভূমিতে উদয় হলেন এবং তার মধ্যে মিলিয়ে গেলেন, ভগবানকে দেখিয়ে ভগবানের মধ্যে মিলিয়ে গেলেন, তখন একটা সেন্স তৈরি হয়। তখন মানুষটা জানতে পারে যে না না, আমি তো এই রক্ত মাংসের দেহটা মাত্র নই, আমি তো দেখতে পেলাম আমার নিজেকে, আমার নিজের মধ্যে এই যে জ্যোতি স্বরূপ উঠলো, ভগবান বলে সচ্চিদানন্দ গুরু দেখিয়ে তার মধ্যে মিলিয়ে গেলেন, আমিও তার মধ্যে বসে, অর্থাৎ আমি তো আত্মায় পরিণত হয়ে গেছি, আমি তো আত্মা, আমি তো সেই জ্যোতি স্বরূপ। এই যে দেখা হলো, তখন ওই বিকারটি সারলো। একমাত্র ওষুধ, ভবরোগের একমাত্র ওষুধ হচ্ছে ঈশ্বর দর্শন, ঈশ্বরত্ব লাভ। 509. He is the master of his will. Everything takes place spontaneously and not by exertion. It is the fundamental principle of the spiritual world and the mystery of the human life.
It is Viddat and not Vividisha. It was so endorsed by the Rishi in the Upanishad, and it so stands now. A leaf of a branch on a tree flutters in the breeze, as it is so willed by God. Sri Ramakrishna. বলছেন হি ইজ দ্য মাস্টার অফ হিজ উইল, তিনি তার ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারেন, তিনি ইচ্ছার কর্তা, তিনি যা চান। বলছেন সবকিছু, জীবন কৃষ্ণ বলছেন সমস্ত কিছু আপনার থেকে হয়। সেলফ এক্সারশন বা বিবিদিশা, চেষ্টা, নিজে থেকে চেষ্টা করে কিছুই হয় না। এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল স্পিরিচুয়াল ওয়ার্ল্ড, আত্মিক জগতের এটা একেবারে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল, মানে গোড়ার ভিত, এর উপরে পুরো জগৎটা দাঁড়িয়ে আছে। বিবিদিশায় হবে না, যা হবে আপনা থেকে হবে, স্বতঃস্ফূর্ত স্ফুরণ ঘটবে। কেমন করে? ঠিক যেমন প্রকৃতিতে স্বতঃস্ফূর্ত স্ফুরণ ঘটে, প্রকৃতিতে যা কিছু হয় তা কিন্তু আপনা থেকে হয়। আমরা কেউ প্রকৃতিকে কন্ট্রোল করতে পারি না, আমরা মনে করি করছি, পারি না। ঠিক সেইভাবে আত্মিক জগতেও যা কিছু হবে প্রাকৃতিক নিয়মে আপনা থেকে হবে। এইটাই হচ্ছে মনুষ্য জগতের, মনুষ্য জীবনের সব থেকে বড় রহস্য। একে বলে বিদ্যৎ, বিবিদিশা নয়। ঋষিরা উপনিষদে এই বিদ্যতের কথাই বলে গেছেন, এতকাল পরে আমরা সেটাই দেখছি। ঠাকুর কি বলছেন? যে গাছের পাতা হাওয়া দিলে নড়ে, as it is so willed by God, তার ইচ্ছেতে নড়ে। হাওয়াটাও দিচ্ছে তার ইচ্ছেতে, হাওয়া দিলে গাছের পাতা নড়ে তার ইচ্ছেতে। আমরা চাইলে গাছের পাতা নড়বে না। এটা বলে ঠাকুর এই প্রাকৃতিক নিয়মের কথাটা প্রতিষ্ঠা করে দিয়ে যাচ্ছেন, যে প্রাকৃতিক নিয়মেই সাধন জগৎ বা আত্মিক জগৎও পরিপুষ্ট হয়। সেটাকেই ইভলিউশন, বিবর্তন বলে। প্রকৃতিতেই বিবর্তন আছে, সেই বিবর্তন আমাদের আত্মিক জীবনকেও পুষ্ট করে। ভগবান ভগবান করে লাফালে ভগবান লাভ হয় না বা কিছুই হয় না। আসল কথা হচ্ছে, আরো একটা বড় কথা হচ্ছে, আমরা আমাদের ব্যবহারিক জীবনকেও কন্ট্রোল করতে পারি না। আমরা মনে করি করছি, কিন্তু পারি না। জীবনকে কন্ট্রোল করা যায় না। জীবনটা ফ্লো এর মতো, প্রবাহের মতো, ছেড়ে দেওয়া বেস্ট। যেমন আছে তেমন ছেড়ে দিলে কোনো নিজেকে বিব্রত করা হবে না। মন তো একটা ইন্দ্রিয়, মন, বুদ্ধি, চিত্ত এগুলোকে বিব্রত করা হয় না। যেমন আছে যেমন চলছে চল, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, আজকে তো অনেক